হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সকাল সকাল উঠে পড়ে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল উঠে কাজ বাজ কেন সারছি সেটা অবশ্যই বলবো। তার আগে দেখে না আমার হাতে কি রং লেগেছে, মনে রং লেগেছে, হাতে রং লেগেছে। উফ কি আনন্দ! ফাগুনের রং লেগেছে। রং লাগতে লাগতে মেয়েকে আলতা পরিয়ে দিলাম। আলতা কেন পরালাম দেখতেই পাচ্ছ। ওরে বাবা, মেয়েও পোজ দিতে শুরু করে দিয়েছে। দেখো, আমার একটা নখ ভেঙে গেছে আর একটা নখ বড় আছে বিয়ে বাড়িতে। যাই হোক, আরেকটা নখ কাটতে খুব মায়া লাগছে। তো আলতাটা আমরা পরে নিয়েছি সকাল সকাল, কারণ আমাদের পুজো আছে। তার স্নান টান করে পুজো দিয়ে ফেললাম। দেখতে পাচ্ছ ঘরের পুজো দেওয়া কমপ্লিট। আমি সব কিছুর আগে হয়তো বাইরে কোথাও যাওয়ার থাকলে সেখানে আগে সকাল সকাল সেদিন পুজোটা দিয়ে ফেলি। শাশুড়ি আমার শ্বশুর বাড়ি এলাকায় পুজো আছে। শাশুড়ি অনেক দিন আগে বলেই দিয়েছিল জরুরি তলব, তো যেতেই হবে। যেহেতু বৌমা অনেক দিন ধরে বিয়ের পর থেকে পুজোটা আমি করে আসছি। আমার বিয়ের আগে আমার বর এই পুজোটা করতে যেত। তো যেই থেকে আমার বিয়ে হয়েছে, তো শাশুড়ি সমস্ত পুজো বলেছিল তুমিই করবে। তো এখনও করি। পাড়ার আলাদা থাকি, ডিস্টেন্সে থাকি, তো কী হয়েছে, তো পুজোর দিনে আমি ঠিকঠাক পৌঁছে যাই। তো যাই হোক, যত দূরেই থাক যাই থাক পৌঁছে যাই। তো চলো, আগে মায়ের ঘরে ঢুকে গেছিলাম, ব্যাগপত্র রেখে ঠেকে চলে যাচ্ছি। আর আমার বর শুধু দুষ্টুমি করে যাচ্ছে। আর মেয়ে একটা এইয়া বড় ডাব নিয়ে নিয়েছে। ডাবের দাম বন্ধুরা শুনলে বাবারে বাবা! এই ডাবটা এনেছিল আমার বর 100 টাকা দিয়ে। মানে বুঝতে পারছো জিনিসপত্রের এই হারে দাম বাড়ছে। আমার বাড়িতে 4-4টে ডাব গাছ থাকতেও আমাকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। তো যাই হোক, চলো, আমার পুজো দিতে চলে গেছি আমি। তো তোমরা দেখো আমার লুকটা কেমন ছিল। আমি পুজো দিতে গেলে সব সময় শাড়ি পরতে ভালোবাসি, যখন যেরকম ইচ্ছা পরতে থাকি। কখনো স্লিভলেসও পরি, কখনো ফিতে দাবাও পরি, আবার কখনো শাড়িও পরি। হ্যাঁ, অবশ্যই ফিগারটা মেনটেন করে পরাটাই সব সময় উচিত। আমার ফিগারটা যদি বিভৎস হয়ে যায়, তখন নিশ্চয়ই লোকের থেকে প্যাক খাওয়ার জন্য পরবো না। কিন্তু আমার বর সব কিছু পরা পছন্দ করে, যার জন্য আমাকে এখনও পরে যেতে হয়। কিন্তু যদি ফিগার এদিক ওদিক হয়ে যায়, তাহলে আশা করি আর পরতে দেবে না। তো যাই হোক, চলো, আমার শ্বশুরবাড়িরও কোনো প্রবলেম নেই। তা এই এই শাড়িটা আমার শাশুড়ি মায়েরই দেওয়া। তো চলো, সকাল সকাল পুজোটা দিতে চলে গেছিলাম। বরমশাই তো কারোর ছবি না তুলে তার নায়িকাকেই শুধু তুলে যাচ্ছে। তো আরতিটাও হচ্ছিল, দেখতে পেয়ে গেলাম। আরতি, হোম সব কিছু হয়েছে। আমার সাথে সাথে কিন্তু আমি একা উপোস করিনি, আমার বরমশাইও উপোস করেছিল। শিবরাত্রি যখন করতাম বিয়ের আগে থেকে, তখনও তাই করতো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। পান্তা খাবারের আর কি ছবি দেখাবো। কিন্তু হ্যাঁ, আমার শাশুড়ি মা একরকম ভাজা বা কিছু দিয়ে 4 রকমের শুধু ফুলুরি টাইপসের, চপ টাইপসের বলে, সেরকম বানিয়েছিল। আবার ভাজা ভুজি, দই পেতেছিল নিজের হাতে। এইসব দেখতেই পেলে। মেয়ে আবার আইসক্রিম খাচ্ছে। দেখো, একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে এসেছিলাম বিকাল, কারণ মেয়ের স্যাটারডে ডান্স ক্লাস থাকে, প্লাস আজকে স্যাটারডেতে পড়াও ছিল। তো রাত্রিরে এসে শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল পনিরের তরকারি আর পরোটা আর মিষ্টি। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। আমার পুজো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।